রাতে দড়ি ভেবে লেজ ধরে টান দিলাম। মাটির গাড়ি ছাড়া সম্ভব ছিল না, এমন হবে ভাবতে পারিনি। আগাছায় ঢাকা ব্রিজে ঢেলে বিপজ্জনক গর্ত, কিন্তু লতাপাতায় ঢাকা থাকায় গর্তের গভীরতা সম্পর্কে কারো ধারণা ছিল না। দীর্ঘদিন ধরে ব্রিজের নিচের মাটি বসে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভেবেছিলাম ছোটখাটো গর্ত হবে, কিন্তু পরিষ্কার করে দেখি তার উল্টো। এজন্য প্রথমে চিন্তায় পড়ে গেলাম এত বড় গর্ত কিভাবে ভরাট করব, কারণ এখানে বালি সিমেন্টের দোকান সহজলভ্য ছিল না। তারপর পাশ থেকে মাটি কেটে গর্তটি ভরাট করলেও তা পর্যাপ্ত ছিল না। মাটি কেটে ভরাট করে কয়েকবার যে ট্রাক্টর দিয়ে বসিয়ে দেই, যাতে জায়গাটি মজবুত হয়। এরপর যে পরিমাণ ইট বালু সিমেন্ট আনা হয়েছে তা ঢেলে দেখি তা পর্যাপ্ত নয়। এজন্য একটি মাটির গাড়ি থেকে কিছু মাটি নিয়ে গর্তটি ভরাট করে দেই। ফলে ঢালাই কাজটা ভালোভাবে সম্পন্ন করে একটি উপায় তৈরি হলো, কারণ জায়গাটি ঢালু থাকলে মাটি ধুয়ে গিয়ে আবার গর্তের সৃষ্টি হবে। এরপর কিছু ইট ভেঙে জায়গাটি আরো মজবুত করে নেই। মাটির গাড়িটা না থাকলে হয়তো কাজ করতে আজকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সন্ধ্যাবেলা রাস্তার পাশ থেকে মাটি কাটা সম্ভব ছিল না। এখন বৃষ্টির দিন, তাই আশপাশে প্রচুর সাপ থাকে, কারণ ফসলের জমিতে পানি ভরে যায়, সাপগুলো উপরে উঠে আসে। আর সড়কের এমন ভাঙ্গা পুরনো গর্তে আশপাশে থাকবে, এটাই স্বাভাবিক। সড়কে এমন কাজগুলো করতে অনেক সময় লাগে, তাই কাজ করতে করতে অনেক সময় রাত হয়ে যায়। সমস্যাটা এখানেই, রাতে অনেক সময় সব জিনিস ভালোভাবে দেখে অথবা বোঝার উপায় নেই। তাই ইটের ফাঁকে দড়ি ভেবে সাপের লেজ ধরে টেনে তুললাম। ব্যাপারটা অনেক ভয়ের ছিল। যাই হোক, রাত হলেও লাইট জ্বালিয়ে কাজটি সম্পূর্ণ করলাম। তবে কাজটি করার সময় স্থানীয় কয়েকটি ছেলে আমাদেরকে কাজে সহায়তা করলো। ব্যাপারটা অনেক ভালো লাগলো, তারা স্বেচ্ছায় এই কাজগুলো করতে আগ্রহ প্রকাশ করলো। এভাবে দেশের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত।